সম্মানিত উপস্থিতি, বক্তব্যের বিষয় ভালোবাসা রাসূলের প্রতি। আজ সমাজে সুন্নাহ বিলুপ্তির পথে। আমরা তো পড়ে আছি বিধর্মীদের রথে, আবার কেউ করছে রাসূলকে নিয়ে কটূক্তি, কেউ নাস্তিকদের পাশে বসে দাঁড় করাচ্ছে খোঁড়া যুক্তি। ওহে বাতিলের আকাশে মহাপ্রলয়ঙ্কারী ঝঞ্ঝা, ওহে মুসলিম বাতিলের মহাশঙ্কা, তুমি উপস্থিত অথচ নাস্তিকরা কিভাবে করে রাসূলের বিরুদ্ধে কটূক্তি। কোথায় তোমার শৌর্য বীর্য, কোথায় তোমার শক্তি? তোমরা কি কোরআন হাদিস চষে দেখোনি কেহ? রাসূল তো বলেছেন মান বাদ্দালা ফাকতুলহু। ওহে দিনের কত ভয় সেনানি, আমরা তো আমাদের পূর্বপুরুষের ইতিহাস জানি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির কাষ্টে আছেন দাঁড়িয়ে, তাকে বলা হলো রাসূলকে এনে দিতে হবে না, রাসূল তোমার জায়গায়, আর তুমি বাড়ি ফিরে যাবে, এমনটা শুধু মন থেকে নাও মানিয়ে। ব্যর্থহীন কণ্ঠে বলে উঠলেন খুবাইব, আমি হাজারবার ফাঁসির কাষ্টে ঝুলতে রাজি, আর আমার রাসূলের পায়ে সামান্য কাঁটা বিদ্ধ হবে, আমি তাতেও নয় রাজি। রাসূলের প্রতি ভালোবাসার কি পরম নিদর্শন, কোথায় হলেন তারা, আর কোথায় আমাদের মন? হায়রে মুসলমান, কোথায় তোমাদের ঈমান? রাসূলকে অপমান করে কেমন করে নিরাপদে থাকে কটূক্তিকারীদের জান? ওহে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, কেমনে তারা এক আল্লাহর জমিনে দাঁড়িয়ে এক আল্লাহর নেয়ামত ভোগ করে রাসূলকে দেয় ব্যথা। জাগ্রত হও, গর্জে ওঠো, এই জমিনে তাদের দেহ থাকলেও থাকতে পারে, কিন্তু থাকবে না তাদের মাথা। হাদিসের দিকে চেয়ে দেখো, রাসূলের প্রতি ভালোবাসার কত আছে নজির। কত সাহাবী পরিবার ছেড়েছেন, কতজন ছেড়েছেন নীর। হে রাসূলের প্রেমিক, দিনের এক নিষ্ঠ সৈনিক, সাহাবীরা জানে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াতের মানে, আসুন আমরাও এই আয়াতের মানে বোঝার চেষ্টা করি। সব কিছুকে দুপায়ে ঠেলে রাসূলকে আঁকড়ে ধরি। রাসূলের ভেতরই তো রয়েছে উত্তম জীবন আদর্শ। আসুন রাসূলের আদর্শে আদর্শিত হই, এটাই আমার পরামর্শ। সম্মানিত উপস্থিতি, অনেক কিছুই তো শুনলেন, আজ না হয় আসি। পরিশেষে বলি, হে প্রিয় রাসূল, আপনাকে ভীষণ ভালোবাসি।